জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের। মানবতাবিরোধী অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারে না বললেন বদিউল আলম। শপথ নিয়েই ট্রাম্পের নির্বাহী আদেশে ঝড়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জি ইউনিয়নের উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিজিবির বাধা উপেক্ষা করে আবারও কাঁটা তারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্ত এলাকায় ২৮১ পিলারের ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটে। জয়পুরহাট হাটখোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন পিলার ২৮১ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। গত বছরের অক্টোবরে জয়পুরহাটের হাটখোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। যারা খুন গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেন রাষ্ট্র পরিচালনায় আসতে না পারে, এ বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। শিউলি শবনমের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, যারা গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধ করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশন প্রধান বলেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। যারা জালিয়াতিপূর্ণ নির্বাচন করেছে বিশেষ কমিশনের মাধ্যমে তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। যে গত ৩টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তায়ন মুক্ত ও ইসি শক্তিশালী করা সহ কিছু সংস্কার করলে ভোটের আয়োজন সম্ভব বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আমরা রাজনৈতিক দলে একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আমাদের এবারে কিছু বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।
ডিসেম্বর মাস থেকে শেষ হয়ে যাওয়া প্রায় ৮ লাখ সাধারণ মানুষকে দেয়া বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত আর চালু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সাপ্লাই চেইনের কিছু জটিলতার কারণে বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল, সেটা এখন সহনশীল আছে বলেও জানান তিনি। ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি মন্তব্য করে তিনি বলেন, আসছে বাজেটে কিছু কিছু পণ্যের বিষয়টি সমন্বয় করা হবে। এদিকে বাজারে ইউরিয়া সারের যেন কোনো ঘাটতি না পড়ে সেজন্য আমদানি অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই, যে আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা আবার শুরু করতে পারি। চালের দামটা তো কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যে মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরো ভালোভাবে সমন্বয় করবো, সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরাতে কিয়ের স্টারমারের সরকারের উপর চাপ বাড়ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেও টিউলিপ সিদ্দিক এখনও কেন এমপি পদে বহাল রয়েছেন, এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন স্টারমারের সরকার। দলীয় বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি জানায়, বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিকের যোগ সাজশ সম্পর্কে লেবার পার্টির অনেক আগে থেকে অবগত ছিল। তারপরও যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভোট পেতে এ ব্যাপারে লেবার পার্টি উদাসীন ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। কিয়ের স্টারমার তার বন্ধু বান্ধব ও রাজনৈতিক মিত্রদের জন্য বরাবরই এমন অন্ধ ছিলেন বলেও অভিযোগ করেছেন খোদ তার দলেরই নেতাকর্মীরা। এ অবস্থায় যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সইয়ের ঝড় তোলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল, অভিবাসীদের বিতাড়িত করা, সীমান্তে কড়াকড়ি আরোপসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ। ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত ১৫০০ আসামিকে। বিশ্লেষকরা বলছেন, এসব আদেশের অনেকগুলোই আদালতের চ্যালেঞ্জের মুখে পড়বে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। অন্তত ২০,০০০ সমর্থকের সামনেই শুরু করেন নির্বাহী আদেশে সই করা। শুরুতেই বাতিল করেন বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ। সই করার পর প্রত্যেকটি আদেশই জনতার উদ্দেশ্যে তুলে ধরে দেখান ট্রাম্প। একে একে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ফেডারেল সরকারের মত প্রকাশের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা সহ অন্তত ১০টি আদেশ জারি করেন ট্রাম্প। সই করা শেষে জনতার উদ্দেশ্যে কলম ছুড়ে দেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরও আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা। এর মধ্যে প্রথমেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় সাজাপ্রাপ্ত ১৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত সহ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেন। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটকের কার্যক্রম আরও ৯০ দিন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেন। ওভাল অফিসে ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি ও শপথ শেষে দেওয়া ভাষণের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এরই মধ্যে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের আটক, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বক্তব্য জাতিসংঘের আইন লঙ্ঘন বলে জানান বিশ্লেষকরা। এ ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। Close allies like Japan and Australia
in particular will have a lot of say about where China policy goes. But coming out of the dock, he's setting a very tough tone, that's for sure. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ট্রাম্পের বেশ কিছু নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করছে ট্রাম্প বিরোধীরা। সোমবার শপথ গ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু ইস্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। WHO এর কোভিড-19 মহামারীর ভুল ব্যবস্থাপনা এবং জরুরিভাবে প্রয়োজনে এমন সংস্কারে ব্যর্থতা এবং বৈশ্বিক এই জনস্বাস্থ্য সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে বেশি অর্থ গ্রহণ ও চীন এই সংস্থায় কম অর্থ প্রদান করে বলেও অভিযোগ করে। 2020 সালের জুলাই মাসে বৈশ্বিক এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ট্রাম্প। নাটোরের লালপুরে ট্রাক চাপায় মারা গেছেন 3 মোটরসাইকেল আরোহী। দুপুরে লালপুরের শেখচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 3 আরোহী। ট্রাকটি রাস্তায় উল্টে গেলে আহত হন ট্রাকের চালক ও হেলপার। মাঘের শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ। সূর্যের দেখা মিললেও কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। তাপমাত্রা ওঠানামা করায় বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন রোগীরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের মাঝামাঝি শুরু হওয়া শীতের দাপট এখনো চলছে পঞ্চগড়ে। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে শিশির, কুয়াশার সঙ্গে হিম বাতাস ও শিশির ঝরায় রাস্তাঘাটে কমেছে চলাচল। প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকা তাগিদে নির্ময়ের মানুষ নেমেছেন কাজের সন্ধানে। কুয়াশা প্রচুর ঠান্ডা, আমরা কিভাবে কাজ করবে, গাড়ি চালাতে পারতেছি না, কষ্ট বেশি ঠান্ডার জন্য। গতকাল শৈত্যপ্রবাহের কবলে থাকলেও আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। তবুও মাঘের কনকনে ঠান্ডায় জবুথুবু সাধারণ মানুষ। দিনভর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ঠাকুরগাঁওয়ে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন ও বৃষ্টির মতো কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় আরও ভোগান্তি বেড়েছে দরিদ্রদের। খুব ঠান্ডা চোটে কাজ করতে পারি না, এখানে আমরা কাটতেছি। আমার খুব কষ্ট, আমি খুব কষ্টতে আছি, তারপরে আবার কাজ করে খেতে হয়। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামেও জেঁকে বসেছে মাঘের শীত। কুয়াশার সাথে হিম বাতাসে কাহিল সাধারণ মানুষ। উত্তরে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাবু গাইবান্ধার নদী ও চরাঞ্চলের মানুষ। শীত বস্ত্রের অভাবে খড়কুটোর আগুনেই ভরসা তাদের। বৃষ্টির মতো কুয়াশা পড়বে লাগছে, ঘর থেকে বাইরে হওয়া যায় না, কাজ কাম করা যায় না, ব্যবসায় নাই, একেবারে চলে খাওয়া খুব কষ্টকর। দেশের দক্ষিণের জেলা খুলনায়ও কুয়াশায় ঢাকা প্রকৃতি। তাপমাত্রা কম থাকায় হিম বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও। কুয়াশা আর ঠান্ডায় বিপাকে দিনমজুর ও চা শ্রমিকরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়পুরহাটের 5 বিবি সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের। মানবতা বিরোধী অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারে না বললেন বদিউল আলম। শপথ নিয়েই ট্রাম্পের নির্বাহী আদেশে ঝড়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় বিক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।